হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই আমাকে বলে ভাই আপনি এই অসাধারণ ভিডিওগুলো কিভাবে করেন। তা চলুন আমি তোমাদের স্পিল, হেডস্টান, ব্যাক পেন কীভাবে করতে হয় এ টু জেড দেখিয়ে দিব। ওকে, আর যারা আমার চ্যানেলটাতে নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা ভিডিওটি শুরু করার আগে আমি আমার বডি ফিটনেসটা সবাই একবার দেখিয়ে নিচ্ছি। আমি কিন্তু নিয়মিত জিম করি, জিম করার জন্য কিন্তু আমার বডি ফিটনেসটা এরকম। তোমরাও নিয়মিত জিম করবে, তাহলে তোমার বডি ফিটনেসটা অসাধারণ সুন্দর হবে। আর মনে রাখবেন যে জিম করলে সবসময় ভালো ভালো খাবার খেতে হবে। জিমগুলোর মধ্যে যে জিমগুলো আমি নিয়মিত করি, হেডস্ট্যান্ড, ব্যাক পেইন, হ্যান্ড স্ট্যান্ডিং, তারপরে সিক্স প্যাক, তারপরে ডাম্বেল, অর্থাৎ অনেক প্রকার জিম করে থাকি। এই জিমগুলো তোমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শরীরের ফ্লেক্সিবিলিটি ধরে রাখার জন্য জিম করা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর জিম করবেন, পাশাপাশি ভালো ভালো খাবার খাবেন, তাহলে তোমাদের চেহারা ভালো থাকবে, পাশাপাশি মন ভালো থাকবে। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে বুক ডাউন দিতে হয়, অর্থাৎ চেস্ট আপ করতে হয়। আর চেস্ট আপ করার জন্য আমি সুন্দর একটা সমান একটা পরিষ্কার জায়গায় বেছে নিয়েছি, এখানে আমি চেস্ট আপ করবো। তা দেখো কতবার করি। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, শুধু 10 বার করলাম, বেশি করা উচিত নয়, কারণ বেশি করলে তোমাদের শরীরটা হাঁপাই যাবে। এজন্য অল্প কয়েকবার করতে হবে। আর এটা করলে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু তোমাদের টান পড়ে। হাতে প্রচুর পরিমাণে শক্তি লাগে, পায়ে, তাছাড়া পেটে, সবখানে লাগে। তো এই জন্যে তোমাদের এই বুক ডাউন করতে হবে বা পুশ আপ করতে হবে। আমরা বুক ডাউন বলি, এটা অনেকে বলে পুশ আপ। আর এই পুশ আপ করলে কিন্তু সিক্স প্যাক হয়ে যাবে। ওকে, তাই এখন আমি তোমাদের অন্য একটা টিউটোরিয়ালে নিয়ে যাব। এই টিউটোরিয়ালে যে জিমটা থাকছে, এই জিমটা হবে তোমাদের শুধু সিক্স প্যাক করার জন্য, শুধু সিক্স প্যাক করার জন্য। এভাবে যদি তোমরা বসে প্রতিনিয়ত জিম করো, তোমাদের কিন্তু সিক্স প্যাক হবে অতি সহজে। মাত্র এক সপ্তাহ করবেন, তাহলে দেখবেন যে তোমাদের সিক্স প্যাক হয়ে গেছে। শুধু প্রতি ক্ষেত্রে উত্তরে, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে শুধু 50 বার করে করবেন। প্রতিদিন সকালে 50 বার করে করবেন, তাহলে দেখবেন যে তোমাদের পুশ আপ মানে সিক্স প্যাক হয়ে যাবে। সিক্স প্যাক করার জন্য এই জিমটি খুবই গুরুত্বপূর্ণ। এই জিমটা করলে কিন্তু খুবই পরিশ্রম হয়। আর পরিশ্রম যদি তোমরা না করো, তোমাদের শরীরে যদি কখনো ঘাম না ধরে, তাহলে কিন্তু তোমাদের কখনো এরকম স্লিম চেহারা বা সিক্স প্যাক হবে না। তোমাদের স্লিম চেহারা এবং সিক্স প্যাক পাওয়ার জন্য অবশ্যই তোমাদের এভাবে নিয়মিত জিম করতে হবে। এই জিমটি যদিও মনে হচ্ছে যে সহজ, কিন্তু বাস্তবে এটা অনেক একটা কঠিন জিম। এই জিমটি করা খুবই কঠিন। যদি পারেন তোমরাও ট্রাই করবে। ট্রাই করার পর তোমাদেরও চেহারার ফিটনেসটা ভালো থাকবে। চেহারার ফিটনেসটা ধরে রাখার জন্য তোমাদের অবশ্যই এই জিমটি করতে হবে। তা চলুন, তোমরা আজকে নিজে নিজে চেষ্টা করবে। আমি আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে এবং আমার মতো তোমরাও জিম করা শিখবে। ওকে, সিক্স প্যাকের মধ্যে যতগুলো জিম আছে, তার মধ্যে এই জিমটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতএব তোমাদের সিক্স প্যাকের জন্য এই জিমটি অবশ্যই করতে হবে। তারপর আবার আমি দেখাচ্ছি অন্য নিয়মে আরেকটা পুশ আপ। এই পুশ আপটা যদি তোমরা করো, তোমাদের হাতে প্রচুর শক্তি পাবে। তাছাড়া পুরোপুরি বুকের উপরে প্রেশার পড়বে, পায়ে, অর্থাৎ সর্ব শরীরে তোমাদের প্রেশার পড়বে। শরীরে প্রেশার এবং হাতে শক্তি বাড়ার জন্য তোমরা অবশ্যই এই পুশ আপটা করবেন। যত প্রকার জিম আছে বা এক্সারসাইজ আছে, তার মধ্যে পুশ আপ কিন্তু সর্বোন্নত, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যদি শুধু পুশ আপ করো, তাহলে তোমাদের শরীরের অনেক রোগের কাজ করবে। ওকে, তারপরে পুশ আপ শেষ। এখন আমি তোমাদের দেখাবো ইয়োগা স্পিল 360 ডিগ্রি, অর্থাৎ ইয়োগা স্পিল 360 ডিগ্রি। এখন তোমাদের দেখাবো ইয়োগা স্পিল 360 ডিগ্রি। এটা করলে কি হবে? এই ইয়োগা স্পিলটি অনেক কঠিন একটা জিম। এই জিমটি যদি তোমরা করতে যাও, তাহলে এই জিমটি করলে তোমাদের অনেক প্রবলেম হতে পারে। প্রথমত তোমাদের এই জিমটা আগে টিউটোরিয়াল দেখে শিখতে হবে। এই জিমটি শেখার পরে তোমরা এটি করতে যাবে। খবরদার, যদি তোমরা যতক্ষণ না শিখো ততক্ষণ পর্যন্ত তোমরা এই জিমটি করতে যেও না, নইলে তোমাদের সমস্যা হবে। ওকে, আর বডি ফিটনেসের জন্য এখন যে জিমটা দেখাবো, এই জিমটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা অতিরিক্ত মোটা হয়ে গেছেন বা পেটে তেল চর্বি জমে গেছে, চেহারার ফিটনেস চাচ্ছেন কিন্তু ধরে রাখতে পারছেন না, তাদের জন্য এই জিমটি খুবই গুরুত্বপূর্ণ। এক হাত দিয়ে মাটি ছোঁয়াবেন, আর একটা হাত উপরে সোজা করবেন, একবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করবেন। 180 ডিগ্রি, অর্থাৎ একেবারে সোজা করে নেবেন হাতটা, আর একটু ঘুরতে চেষ্টা করবেন। এভাবে যদি তোমরা নিয়মিত করেন, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু হবে। তারপরে আমি দেখাচ্ছি একটা হার্ড একটা জিম। এই জিমটা হচ্ছে হেডস্ট্যান্ড। এই হেডস্ট্যান্ডটা সচরাচর সমান জায়গা করতে হয়, কিন্তু আজকে আমি একটা কঠিন জায়গায় বেছে নিয়েছি। এই কঠিন জায়গায় তোমাদের আমি হেডস্ট্যান্ড করে দেখাচ্ছি। যদি আমাদের হেডস্ট্যান্ডগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে এই হেডস্ট্যান্ডটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার
তোমাদের আমন্ত্রণ রইল, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবে। আর এটা হলো হেডস্টান, এটা অনেক কঠিন একটা জিম। এই জিমটা করলে শরীরের ফ্লেক্সিবিলিটি ভালো থাকে, পাশাপাশি শরীরে অতিরিক্ত তেল চর্বি থাকে কমে যায়, আর শরীরে কিন্তু শরীরের ভারসাম্যটা বজায় থাকে বা শরীরের ব্যালেন্সিং সিস্টেমটা একেবারে 100% থাকে। তা এখন আমি দেখাবো তোমাদের স্পিল ইয়োগাটা কীভাবে করতে হবে। স্পিল ইয়োগা করার জন্য সমান একটা জায়গা বেছে নিতে হবে। সমান জায়গা বেছে নিয়ে তোমাদের আস্তে আস্তে করে প্রতিদিন একটু করে যতটুকু উপরে পা ফাঁক করা যায় ফাঁক করে বসতে হবে। আর এই জিমটা যদি তোমরা নিয়মিত করো, তোমাদের কোমরের যদি যত প্রকার ব্যথা বেদনা আছে সেটা কিন্তু একেবারে রিমুভ হয়ে যাবে, পাশাপাশি কিন্তু তোমাদের অনেক রোগের কাজ করবে। ওকে, এই জন্য তোমাদের এই জিমটি করতে হবে। এই জিমটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিম। এই শরীরের ফ্লেক্সিবিলিটি ধরে রাখার জন্য এই জিমটি সবারই করতে হবে, তাহলে তোমাদের হাঁটা চলন তারপরে সব কিছু ভালো হয়ে যাবে, পাশাপাশি শরীরের ফিটনেসটা অনেক সুন্দর থাকবে। এই জন্য তোমাদের এই জিমটি করতে হবে। এখন যে জিমটি দেখাচ্ছি এই জিমটার নাম হচ্ছে ব্যাক পেইন। এই ব্যাক পেইন শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাদের অতিরিক্ত পেটে তেল চর্বি জমে গেছে তাদের জন্য ব্যাক পেইন খুবই গুরুত্বপূর্ণ। যদি ব্যাক পেইন করো তাহলে তোমাদের অতিরিক্ত তেল চর্বি কিছুদিনের মধ্যে রিমুভ হয়ে যাবে। তা আমি ব্যাক পেইনের জন্য, স্পিলের জন্য, হেডস্টানের জন্য টিউটোরিয়াল দিয়ে থাকি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে আমার লিঙ্কটাতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওগুলো দেখবে, অবশ্যই তোমরা এগুলো থেকে শিখতে পারবে। আর আমি ভিডিওটা না পারি আজকে আমি ভিডিওটা শেষ করে দেবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটাতে ফলো দিয়ে সবসময় পাশে থাকবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আমি ইউটিউবে নতুন, আমাকে সবাই একটু সাপোর্ট করে হেল্প করবেন। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি, সবার জন্য শুভ কামনা করি। গুড বাই।